টানা বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর শত শত গ্রাম প্লাবিত। ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। স্কুল ক্যাম্পাসে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিচার শুরু। এবং মৌলভীবাজারের সেপটিক ট্যাঙ্কে নেমে ৪ জনের মৃত্যু। বিষক্রিয়ায় প্রাণহানি ধারণা চিকিৎসকের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলা হয়েছে। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান শফিকুল আলম। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। গত 18 জুলাই ফাঁস হওয়া এক রেকর্ড থেকে এ তথ্য মিলেছে এবং ওই কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ বিভাগ। এছাড়াও ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। জুলাই আন্দোলন দমাতে গুলি করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এই অডিও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, জানাচ্ছেন জাবালুন নূর। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী রক্ষাবাদের 21টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। বুধবার দুপুর থেকে বৃষ্টির কমার সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে। তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে 63,860টি পরিবার। তবে আজ ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। ইতিমধ্যে 19টি আশ্রয় কেন্দ্রে 268 পরিবার আশ্রয় নিয়েছে। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যার পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলের মাঠ। এদিকে বন্যার কারণে কুমিল্লা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। অটো চলতেছে না, একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায়। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। পানি নামার কোনো ব্যবস্থা নাই, পানি প্রতিদিন বাড়তে আছে, আরো বাইরে থেকেও পানি আসতেছে। আর রাস্তাতে এমন অবস্থা আছে, চলাচলের মতো কোনো ব্যবস্থাই নাই। জলাবদ্ধতা আপনারা দেখবেন সব জায়গায়, শুধু একমাত্র ড্রেনটা নাই। তো ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু জলাবদ্ধতা থাকতো না। আমরা পানি কাজের কারণে রান্না বান্না করতে পারি না, কত কষ্ট করে বাচ্চা কাচ্চা চালাই। চলতি বছর এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল প্রকাশ হবে দুপুর 2টায়। শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে তাদের নিজ নিজ ফলাফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় এবং নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-তে এসএমএস এর মাধ্যমেও ফল পাওয়া যাবে। ফল নিয়ে বিস্তারিত জানতে দুপুর 2টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে ফলাফল জানতে ইতিমধ্যে স্কুল ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়। এর আগে সোমবার আলোচিত এই মামলায় অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল। তারও আগে গত 1 জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। গত 12 মে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে।
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রানা নায়ক, শ্রাবণ নায়ক, কৃষ্ণ রবি দাস এবং নিপেন ফুলমালী। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। স্থানীয়রা জানায় সেপটিক ট্যাঙ্কে প্রথমে একজন যায়, তারপরে একে একে আরও 4 জন গেলে সবাই অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। সাতক্ষীরার তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকারের সাথে সুধীরজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন তালা। সভায় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক এবং সমাজসেবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন সুধীরজন ইউএনওর কাছে এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ইউএনও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীরা যেন বিএনপির কমিটিতে না আসে, নতুনদের জায়গা দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান সহ আরও অনেকে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কাল ক্যান্ডির পাল্লিকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। এর আগে পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট ও ওয়ানডেতে হারের পর টাইগারদের সামনে মান বাঁচানোর শেষ সুযোগ এটি। মঙ্গলবার তৃতীয় এবং শেষ ওয়ানডেতে 99 রানে হারের সঙ্গে সিরিজ পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। অধিনায়ক হিসেবে এটি লিটন দাসের দ্বিতীয় টি-20 সিরিজ। এ ফরম্যাটে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অপরদিকে টেস্ট ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে স্বাগতিক শিবির থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ মুখোমুখি 5 টি-20 ম্যাচের 2 জয়ের বিপক্ষে 3টিতেই হার বাংলাদেশের। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফরাসি ক্লাবটির গোল শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নিব আরও একবার। টানা বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর শত শত গ্রাম প্লাবিত। 3 বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। স্কুল ক্যাম্পাসে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিচার শুরু। এবং মৌলভীবাজারের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু। বিষক্রিয়ায় প্রাণহানি ধারণা চিকিৎসকের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।